আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রেখা বলছি যশোর থেকে। আজকে প্রচণ্ড কুয়াশা আর খুবই শীত। এই শীতের ভিতরে দেখতেই পাচ্ছেন যে কিছুই দেখা যাচ্ছে না বাইরে। তারপরেও আমি কিন্তু চাউল ঝাড়বো, তার জন্য ফ্যান ট্যান সব রেডি করে অলরেডি আমি চাউল ঝাড়া মানে উড়ানো শুরু করেছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিন। তো এখানে আমি ধান শুকিয়ে রেখেছিলাম 2 দিন আগে, সেটা গতকাল ভানিয়ে নিয়ে এসছে। সেই চাউলগুলো এখন আমি সবগুলো ফ্যানে উড়িয়ে নিচ্ছি। এই ঠান্ডার ভিতরে করারও কারণ আছে, আমি বাবার বাসায় যাব। তো আমরা মেয়েরা গ্রামের পৌরা যখন বাবার বাসায় যাওয়ার কথা বলি তখন কিন্তু শাশুড়িদের গায়ে জ্বর এসে যায়। তারা একটার পরে একটা কাজ বের করতেই থাকে, যতগুলো কাজ আছে সব করে দিয়ে যেতে পারলে ভালো লাগে। তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়। তো আমি যখন বলেছিলাম বাবার বাসায় যাব তখন বললো এখনও ধান টান ভানানো হয়নি, চাউলগুলো ঝাড়া হয়নি, বিভিন্ন রকম কথা বলছে। তা ভাবলাম যে থাক, এমনি আমি যদি যাওয়ার কথা বলি সেক্ষেত্রে শাশুড়ি খুব বেশি ঝামেলা করে না, কিন্তু যদি কাজ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু একটু গুনগান করে যে একটু মনে হয় করে দিতে পারলে ভালো হয়। তো চাউলগুলো ঝাড়া হয়ে গেছে, আর আগার দিকে যেগুলো ছিল সেগুলো আমার শাশুড়ি হাতেই ঝেড়ে দিচ্ছে। আমার ছেলেও সাথে কিন্তু ওই যে টুকটাক খেলছে, ও ঝাড়ার চেষ্টা করছে। তো আমরা যখন বলি যে হচ্ছে বাবার বাসায় যাব তখন কিন্তু শাশুড়িরা বলেন, শ্বশুরবাড়ির লোকজন যে যাই বলেন, সবার মুখ শুকিয়ে যায়। মনে হয় যে সারা জীবনের জন্য যাচ্ছি, মানে বাসার এটার জন্য না যে হচ্ছে একেবারে যাচ্ছি সেটার জন্য না, বাসার কাজগুলো কিভাবে করবে কি না, এই বিভিন্ন আনুষঙ্গিক। অন্যদের ক্ষেত্রে হয়তো অনেক বেশিটা আরও কিছু হয়, কিন্তু আমার ক্ষেত্রে অত বেশি হয় না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক আদর করে আর আমি তাদের একটাই বৌমা। তো সবগুলো ঝাড়াঝুড়ি হয়ে গেছে, এখন এই যে এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি পাশের বাড়ির ভাবি থেকে। এটা হচ্ছে টাইগার মুরগি, এর আগে কখনো খাওয়া হয়নি, এবার খাবো ভাবছি। তো তার জন্য পরিষ্কার করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে। আর মুরগিটা আসলে অনেক বড় সড়ো ছিল আর অনেক নাদুস নুদুস ছিল। এই যে এটা মানে মাংসটা দেখে বোঝা গেছে যে আসলে অনেকটা মজার হবে। তো যখন পরিষ্কার করছিলাম আমি তখন পাশে বসেছিলাম, কারণ আমি এগুলো খুব বেশি পারি না, যতটুকু পারি অল্প হলে পারি, কিন্তু এত বড় সড়ো করা হয় না। মানে আমি কখনো করি না এগুলো, একেবারে যখন কেনা মুরগি হয় তখন বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসে, তো তার জন্য ইনার কাছ থেকে করে নেওয়া হয়েছিল। আর আমার শাশুড়ি যখন আমি বাবার বাসায় যাই তখন কিন্তু যত কাজ থাকে সবই মোটামুটি করে দিয়ে যায়। আর গ্রামের বউরা হয়তো জানে যে বাবার বাসায় যাওয়ার কথা বললে কিন্তু সবারই মনের ভিতর অন্যরকম ভালো লাগা কাজ করে, কিন্তু শাশুড়ির অনেক কাজ বের করে, একটার পর একটা কাজ হইতেই থাকে। কিন্তু কিছু করার নাই, এভাবেই যেতে হবে, আবার এসে শুরু করতে হবে, যেহেতু আমরা এখন বোমা হয়ে গেছি। আমাদের এটাই নিয়ম প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয়তো বা। তারপরে মুরগিটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন কাটাকুটির পালা, উনি কেটেও দিচ্ছে। তা এখানে অনেক চর্বি হয়েছিল মুরগিটার গায়ে, এই যে দেখতে পাচ্ছেন খুবই চর্বি হয়েছিল, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। এটা দুপুরে রান্না হয়েছিল। তো এখান থেকে এতগুলো মাংস আমাদের বাড়িতে খাওয়ার লোক নাই। আমরা যেহেতু আমার শ্বশুর শাশুড়ি, আমি আমার ছেলে, তো আমার শ্বশুর খায় না মুরগির মাংস, আর আমার ছেলেও খুবই কম খায়, আমরাও কম খাই। তো কিছুটা রেখে দিব ফ্রিজে, আর কিছুটা রান্না করা হবে। তো এই মুরগিটা রান্না রেখে যাব, সেটা আমার ননদরা আসবে সেটাই খাবে, মানে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে যদি যায় সেক্ষেত্রে তাদের কাছে খুবই ভালো। তো সেভাবে গুছিয়ে রাখা হচ্ছে। গিলেটা কিন্তু খাওয়া হয় না, আমি খাই না, কিন্তু আমার শাশুড়ি একটু খায়, তার জন্য ওইভাবে কেটে দিলে, পরিষ্কার করে দিল, দেখতে পাচ্ছেন। আর এখন মাংসটা কাটা হচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে কার কার এমন হয় যে বাবার বাসায় যাওয়ার কথা বললে শাশুড়িরা অনেক কাজ বের করে? আমাকে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার জানা মতে যে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি কিন্তু বৌমারা যখন বাবার বাসায় যায় যত কাজ থাকে টুকটাক সব গুছিয়ে দিয়ে যেতে পারলে ভালো হয়। আমি কিন্তু ধান সিদ্ধ করেছি, চাউল ঝেড়েছি, সব গুছিয়ে গাছিয়ে তারপরে যাব ইনশাল্লাহ 2-1 ভিতরে বাবার বাসায় চলে যাব। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার বগুড়াতে চলে যাব, যেহেতু আমি বগুড়াতে থাকি, ওখানে আমার বাচ্চার স্কুল, আমার হাজব্যান্ড থাকে। তো এখানে বেড়াতে এসেছি, এখানে থেকেছি প্রায় 15-16 দিন, ওখানে এরকম থাকবো, থাকার পরে তারপরে আমরা যাব। তো মাংসটা কাটাকাটি করে দুপুরে রান্নাটা করে নিব। এই ঠান্ডার ভিতরে ভালো মন্দ না খেতে পারলে ভালো লাগে না, একটু মাংস টাংস হলে বেশ ভালোই লাগে।
তো তার জন্য মাংসটা রান্না হবে আর হচ্ছে একটু শাক রান্না করব, একটু ডাল রান্না করব। তো সেগুলো হয়তো বা শেয়ার করতে পারবো না, এতটা ব্যস্ত আছি আজকে। আর ঠান্ডার ভিতরে তো কাজ করতে একটুও ভালো লাগছে না, প্রচণ্ড শীত আজকে আর প্রচণ্ড কুয়াশা আমাদের যশোরে। আপনাদের কার কার এলাকায় এত পরিমাণে শীত পড়ছে আর হচ্ছে কেমন কুয়াশা হচ্ছে অবশ্যই জানাবেন। কে কোন এলাকা থেকে আমাকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওটা শুরু থেকেই। আর যখন দেখবেন যে একটু ভালো লাগছে বা নতুন কেউ এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এতে অনেক মাংস হয়েছিল, আসলে প্রায় 3 কেজি মতো মাংস হয়েছিল। মুরগিটা অনেক বড় ছিল, তো সম্পূর্ণটাই কিন্তু ওইভাবেই কেটে দিয়েছিল। আর আমি এত বড় মাংসটা মুরগি টুরগি একটু কম কাটাকাটি করতে পারি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।